আজকে প্রকাশ পেয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর ফার্স্ট পোস্টার এবং সেই সাথে শাকিব খানের তাণ্ডবকে টেক্কা দিতে নতুন এক সিনেমা আসছে। কি নাম সেটা অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আসসালামু আলাইকুম, হায়াম নিউজ গায়ে চলে আসলাম একটা আপডেট নিয়ে। সেটা হচ্ছে আজকে কাজল আরিফিন অমি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর যে ফার্স্ট লুক সেটা কিন্তু প্রকাশ করেছে, যেখানটায় মূলত আমরা চারজনকে দেখতে পেয়েছি। সেটা হচ্ছে কাবিলা, পাশা ভাই, হাবু ভাই এবং শিমুল। এই চারজনকে দেখতে পেয়েছি এবং এখানটায় দর্শকেরা যেটা নিয়ে প্রশ্ন তুলছে যে কেন শুভ অর্থাৎ মিশু সাব্বির নেই, এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু ডিরেক্টরসের দিক থেকেও একটা মন্তব্য কিন্তু ইতিমধ্যে এসেছে, যেটা আমরা দেখেছি যে আস্তে আস্তে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ আসলে অনেকেই আরও অ্যাড হবে। তিনি ইন্ডিকেট করে বলে নাই, তবে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ আরও অনেকেই অ্যাড হবে। সেটা শুভ হতে পারে বা নেহাল, আরেফিন এরা হতে পারে, কিন্তু কারা অ্যাড হবে এটা কিন্তু প্রকৃতপক্ষে এখনও জানা যায়নি। এবং ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ নতুন করে কোন ক্যারেক্টারগুলো থাকছে সেই সম্বন্ধেও কিন্তু কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না, কেননা ফার্স্ট লুক পোস্টারে ব্যাচেলর পয়েন্ট সিজনের যারা মেইন ক্যারেক্টার তারা ছাড়া অন্য কারো পোস্টার বা ফেস ইউজ করা হয় নাই। যাই হোক, এটা ছিল। কিন্তু ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ যদি শুভ না থাকে তাহলে এটা আসলে কোনো একদিক থেকে অসম্পূর্ণই মনে হবে, কেননা তার যে ক্যারেক্টার এবং সবসময় যে তাদের মধ্যে একটা বন্ডিং থাকে পলাশের সাথে তার, এটা আমরা দেখেছি যখন পলাশ জেলে ছিল। শুভ না থাকায় আসলে ব্যাচেলর পয়েন্টের কিছু দিক অবশ্যই অসম্পূর্ণ মনে হবে। কিন্তু কাজল আরিফিন অমি আসলে একজন পরিপক্ক এবং পরীক্ষিত একজন ডিরেক্টর। তিনি আসলে কোনোভাবেই দর্শকদের নিরাশ করবেন না, এটা বলাই যায়। তিনি হয়তো এবার ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর যে গল্প ওইভাবেই লিখেছেন এবং সেইভাবেই দর্শকদের মাঝে প্রেজেন্টেশন করবেন, কেননা তিনি আসলে কাঁচা কোনো প্লেয়ার না, তিনি আসলে বুঝে শুনেই কোপ দেওয়ার মতো একজন। তো যাই হোক, আমার কাছে মনে হয় ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর গল্প সেইভাবেই সাজিয়েছে। গল্পের প্রয়োজনে ধীরে ধীরে আরও অনেকেই অ্যাড হতে পারে। যেহেতু এটা একটা ফার্স্ট লুক পোস্টার ছিল, এখানে মূলত মেন যে ক্যারেক্টার সেগুলোকেই দেখানো হয়েছে, এর বাইরে আসলে আরও অনেকেই থাকতে পারে। এবং বাকি যে ক্যারেক্টারগুলো অর্থাৎ শুভ, নেহাল এরা আসলে থাকবে কিনা এটা আসলে গল্পের প্রয়োজনে আমরা কিন্তু বুঝতে পারবো এবং আস্তে আস্তে কিন্তু এর খবরাখবর অবশ্যই পাওয়াই যাবে। তো যাই হোক, এটা ছিল ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর আপডেট। এবং এবার আসি, আজকে একটা পোস্টার দেখে রীতিমতো অবাক হয়েছি। পোস্টারটা আমার সামনে বেশ কয়েকবার এসেছে, কিন্তু আমি মালায়ালাম সিনেমার পোস্টার ভেবে এটাকে অ্যাভয়েড করেছি। কিন্তু পরে যখন আমি এটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলাম তখন দেখলাম এটা বাংলাদেশের একটা সিনেমার পোস্টার। বাংলাদেশের একজন অন্যরকম অভিনেতা শ্যামল মাওলা, তার একটা সিনেমা আসছে নাম নাদান। এই নাদান সিনেমাটা কিন্তু আসছে এবারের ঈদুল আজহায়। ভাই, এইটার যে লুক এবং তাণ্ডবের যে লুক এবং সেই সাথে ইনসাফের যে লুক, এটা কিন্তু তিনটা সিনেমাই একই ঘরানার, অ্যাকশন ঘরানার হতে যাচ্ছে ভাই। এবারের ঈদুল আজহায় যে কি হবে এটা জাস্ট কল্পনার বাইরে। তিনটা সিনেমা একই ঘরানার, তিনটা সিনেমা যখন সিনেমা হলে চলবে তখন মানে কি একটা অবস্থা হতে পারে যদি এগুলোর গল্প ভালো হয়ে থাকে। আমি তাণ্ডবের একটু শিওরিটি দিচ্ছি, কেননা রায়হান রাফি ইতিমধ্যে বেশ কিছু ভালো সুপারহিট সিনেমা করে ফেলছে। তিনি কিন্তু জানে দর্শক আসলে কি চায়, তিনি আসলে এই ভুলটা করবে না। এবং সেই সাথে সঞ্জয় সমাদ্দার, তিনি হচ্ছে অনেক পরীক্ষিত, তিনিও একটা সিনেমা করেছে, অনেকগুলো কাজ করেছে। যাই হোক, এবং তার সাথে যেহেতু শরীফুল রাজ আছে, তাসনিয়া ফারিন আছে, মোশাররফ করিম আছে, তারা অবশ্যই যে কোনো গল্পেই নিজেকে জড়ায়নি, তারা অবশ্যই গল্পটা বুঝে শুনেই জড়িয়েছে। সেই দিক থেকে তিনিও একটু এগিয়ে থাকবেন। কিন্তু নাদান সিনেমার যে ডিরেক্টর তিনি একটু নতুন এবং সেই সাথে শ্যামল মাওলা সিনেমায় ওরকম কোনো লিড রোলে কখনো অভিনয় করে নাই। যাই হোক, তার কিছু কাজ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। কিন্তু ভাই, যে পোস্টারটা রিলিজ করেছে এটা কিন্তু আসলে পাল্লা দেওয়ার মতো, কেননা আমরা দেখেছি তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক যে পোস্টারটা বা ইনসাফ সিনেমার ফার্স্ট লুক যে পোস্টারটা, তার থেকে ফার বেটার হয়েছে কিন্তু শ্যামল মাওলার যে নাদান সিনেমার পোস্টার। এটা আসলে একটা মালায়ালম বলিউডের একটা ভাইব কিন্তু আমরা পাচ্ছি। যাই হোক, এখন দেখার বিষয় সিনেমাটা কেমন হয়। যখন এর বাদ বাকি যে আপডেটসগুলো আসবে তখন কিন্তু বোঝা যাবে, টিজার ট্রেলার দেখার পরেই বোঝা যাবে যে কোন সিনেমা কেমন হতে যাচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এবং ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে শুভ না থাকায় আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। এবং সেই সাথে তাণ্ডবের সাথে কি টিকতে পারবে ইনসাফ বা টিকতে পারবে নাদান, এই বিষয়ে কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো আপডেটে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।